হবে, চুরমার হয়ে যাবে। তখন তামার মতন গলে গলে পড়তে থাকবে। পাহাড় পর্বতগুলো রঙিন দুনিত পশমের মতন উঠতে থাকবে। কত কঠিন বিপদ, সাধারণ বিপদ না। আল্লাহ পাক বলেন, শোনো, এই বিপদটা এত কঠিন হবে জানো, যখন আসমান খসে পড়তে থাকবে, জমিনটা যখন নড়চড় হয়ে আকাশের সাথে মিশতে থাকবে, দুনিত পশমের মতন যখন উঠতে থাকবে, এই পৃথিবীর জমিনের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। দোস্ত, শুধু কাঁপতে থাকবে না, আল্লাহ পাক জানাই দেন, শোনো, দুনিয়ার বিপদগুলো উদ্ধার করার জন্য বন্ধু পাওয়া যায়। কি পাওয়া যায়? ভাই কাছে পাওয়া যায়। বিপদ উদ্ধার করার জন্য মাকে পাওয়া যায়, বাবাকে পাওয়া যায়, ভিন্ন কোনো মানুষকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, শোনো, এমন বিপদ হবে সেদিন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু থাকবে কিন্তু কথা বলবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এ দোস্ত, দুনিয়ার বন্ধুগুলো, অন্তরঙ্গ বন্ধু সেদিন কথা বলবে না। সাধারণ বিষয় মনে করেন না, না দোস্ত, কঠিন বড় বিষয়। এ দোস্ত, এই বন্ধুগুলো একজন আরেকজনকে দেখবে, ইবাসরুনাহুম, একজন আরেকজনের দিকে তাকাইবে কিন্তু কথা বলবে না। সেদিন যার যার নিজেকে বাঁচবার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা জানাই দেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। এ দোস্ত, বড় কঠিন বিপদ, কঠিন মুসিবত হবে সেদিন। মানুষ তার পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে আপন হলো সন্তান। কি সন্তান আপন না? পৃথিবীতে সবচেয়ে কাছের হলো সন্তান। সেদিন সন্তানগুলোকে ফিদিয়া দিবে, ফিদিয়া। আল্লাহ পাক বলেন, সেদিন এই নিজের সন্তানগুলোকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়াউমিইযিন লিবানি, আয় আল্লাহ, আপনি আমার সন্তানটাকে নিয়ে নেন। এই পৃথিবীর জমিনে সবচেয়ে কাছের হলো বিবি। ই ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ তুলে বলেন। পৃথিবীর জমিনে বিবিরা কাছের মানুষ। যার সাথে 40 বছর পর্যন্ত একসাথে বসবাস করেছিল, একই বিছানায় ঘুমাইছে, একজন আরেকজনকে না দেখলে বড় পাগল পারা হয়ে গিয়েছে। কোথাও গেলে, এই কোথায় গিয়েছিলা, দেখি নাই তোমারে? কয় কেন এত বারবার দেখার মনে চায়? কে কয়, বুঝো না, তোমাকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলেন, সেদিন ওই বিবিটাকে আল্লাহর কাছে দিয়ে বলবে, আল্লাহ ওয়া সাহিবাতিহি, যেই বিবির সাথে আমি সংসার করেছিলাম এই বিবিটাকে নিয়ে আনেন। ওয়া আখিহি, পৃথিবীর জমিনে ভাই বড় কাছের লোক, ঠিক না বেঠিক? ভাইদেরকে সবচেয়ে কাছে কাছে রাখতে চাই। সেদিন আল্লাহ পাকের আদালত থেকে বাঁচবার জন্য ভাইকে হাজির করে দিবে। শুধু তাই নয়, যার কাছে সে আশ্রয় ছিল, ওয়া ফাসিলাতিল্লাতী তুবি, যার আশ্রিত সে আশ্রয় গ্রহণ করে লালন পালন হয়েছে, বড় হয়েছে, তাকেও আল্লাহর আদালতে দিয়ে বলবে, আল্লাহ একটু এরে দিয়ে হলো আমারে বাঁচাই, এরে দিয়ে হলো আমাকে বাঁচাই। শুধু তাই নয় দোস্ত, আল্লাহ তাআলা কি ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিআ, এই পৃথিবীর জমিনে আমার রাজত্ব ছিল,
দুনিয়ার মানুষ আমাকে স্যালুট করত। আমার অমুক জায়গায় স্বর্ণের গুদাম রয়েছে, অমুক জায়গায় টাকার পাহাড় রয়েছে। আল্লাহ এই টাকাগুলোর বিনিময়, স্বর্ণগুলোর বিনিময়, সারা দুনিয়ার বিনিময় হলো আজকে আমাকে নাজাত দিয়ে দেয়। অবস্থাটা কি সাধারণ অবস্থা? বড় কঠিন অবস্থা। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক এই কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবেক, যারা অগ্রে আসছে প্রথমেই আমি আল্লাহ তাদের জন্য আমার অনুগ্রহ রয়েছে, তাদের জন্য আমার কল্যাণ রয়েছে, তাদের জন্য আমার সফলতা, তাদেরকে যেই সফলতা দিব সেই সফলতার শেষ হবে না। কয় এমন সফলতা যেই সফলতা কোনোদিন শেষ হবারও নয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল জানিয়ে দেন, হাশরের ময়দান যখন আল্লাহ পাক কায়েম করে ফেলবেন, চুরমার করে দিবেন, মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা দাঁড় করাইবেন, সেদিন 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার রাজত্ব করলেও আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন ওয়াদা করেছে। সুবহানাল্লাহ, আস্তে করে। কিন্তু শর্ত হলো ন্যায় বিচার করতে হবে, ন্যায় সঙ্গত কথা বলতে হবে, ইনসাফ বজায় রাখতে হবে। আজকে আমাদের সারা পৃথিবীতে অশান্তির 1 নাম্বার কারণটাই হলো ইনসাফ উঠে গিয়েছে। ঠিক না বেঠিক? সব জায়গায় বেইনসাফ, সব জায়গায় জুলুম। আল্লাহ পাক বলেন, এই জুলুম ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবর্তন না হবে। বারবার নেতা বদলাইলে এদেশে শান্তি আসবে না, বারবার নেতা পাল্টাইলে এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হতে হলে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে সারা দুনিয়া বাস্তবায়ন করতে হবে।